नमस्कार बंधुरा आमी राजू पाल और आपनारा देखछेन माई गार्डेन। बंधुरा शीतेर बागान गाँदा फुल छाड़ा असम्पूर्ण। तो आजकेर एई भिडियोते सेई असाधारण गाँदा फुल जे विभिन्न रकम हय सेइटा आपनादेरके देखाबो और आमार बागानेर 6 रकम गाँदा फुलेर यत्न ओ परिचर्या आमी किभाबे करछि सेई विषयटाई आपनादेर साथे आजके शेयार करब। तार संगे जेने नेब कोन गाँदा फुल आमरा पेंचिंग करब, कोन गाँदा फुलगुलोके पेंचिंग करब ना, समस्त गाँदा फुल गाछगुलिर परिचर्याई बा केमन हबे, कोन गाछ आमरा कखन लागाबो एबं किभाबे लागाबो और प्रत्येकटा गाছে सर्वोपरि किभाबे प्रचुर परिमाणे फुल निये आसबो सेटा आमार सामने तार एकटा नमुना आपनारा देखते पाच्छेन। तो बंधुरा आपनि यदि आमार चैनेले नतुन हये थाकेन बा चैनेलटिके एखोनो सबस्क्राइब ना करे थाकेन अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकन बाजिये देबेन जाते आमी कोनो भिडियो आपलोड करले आपनि सेई सर्वशेष भिडियोर नोटिफिकेशन पेये जाबेन एबं सेटी सबार आगे देखे निते पारबेन। तो बंधुरा चलुन आमरा देखे नेই যে কিভাবে কোন গাছগুলির কি সবার প্রথম আমরা দেখে নেব ফ্রেঞ্চ গাঁদা বা এইগুলোকে আমাদের এখানে রক্ত গাঁদাও বলা হয়। যদিও এই ফুলের কালারটি একদম টকটকে রক্তের মতো নয়, একটু খয়েরি। দেখুন এই গাছগুলো কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গেই প্রায় অর্থাৎ লাগানোর কিছুদিনের মধ্যেই কিন্তু কুড়ি চলে আসে। আমি কিছু গাছ মাটিতে লাগিয়েছি তার একটি দেখতে পাচ্ছেন এবং কুড়ি চলে এসেছে। এই গাছগুলোর ক্ষেত্রে অবশ্যই এই যে কুড়িটা আসলে আমরা অবশ্যই এই কুড়িটাকে এইভাবে পিঞ্চিং করে দেব। দেখুন আমি কুড়িটাকে পিঞ্চিং করে দিলাম। অর্থাৎ আমরা দেখে নিলাম যে ফ্রেঞ্চ গাঁদাকে আমরা বা রক্ত গাঁদাকে আমরা অবশ্যই পিঞ্চিং করব। পিঞ্চিং করে দেওয়ার ফলে দেখুন এখান থেকে আমি কুড়িটাকে পিঞ্চিং করেছিলাম। পিঞ্চিং করার ফলে অসংখ্য অনেকগুলো ডাল বেরিয়েছে এবং যতগুলো ডাল বেরিয়েছে দেখুন প্রত্যেকটা ডালের ডগায় আবার কুড়ি এসছে। আমরা কিন্তু এই কুড়িগুলোকেও পিঞ্চিং করে দেব। তাহলে কি হবে, আমরা প্রথম দিকে যতগুলো কুড়ি আসবে আমরা পিঞ্চিং করে দেব। দেখুন এর সাথে সাথে আরও ডাল বেরোচ্ছে, তাহলে এই ডালগুলো খুব বড় হবে। আর এই ফ্রেঞ্চ গাঁদাগুলো টবে লাগানো রয়েছে। দেখুন এইগুলোকে বেশ কয়েকবার পিঞ্চিং করার ফলে গাছগুলো কিন্তু বেশ একটা বুশি শেপ নিতে শুরু করেছে। অর্থাৎ আমরা এই ফরাসি গাঁদাগুলোকে কিন্তু অবশ্যই পিঞ্চিং করব। পিঞ্চিং করলে এই গাছগুলো একদম টব ভরে প্রচুর পরিমাণে ফুল আমরা এই গাছ থেকে পাবো। এইবার 2 নম্বর যে ফুলের কথা বলবো সেটা হচ্ছে খুব জনপ্রিয় একটি ফুল, ইনকা গাঁদা। ইনকা গাঁদা আমাদের প্রত্যেকের বাগানে প্রায় থাকে। দেখুন আমি এখানে সার দিয়ে সব টবের মধ্যে ইনকা গাঁদা বসিয়েছি। ইনকা গাঁদার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছগুলোকে খুব ভালো বুশি করতে গেলে কোনো কিন্তু পিঞ্চিং করার প্রয়োজন নেই। এইগুলো আপনা থেকেই সুন্দর এরকম, এই দেখুন কত সুন্দর, দেখুন বুশ হচ্ছে, প্রচুর ডালপালা বেরোচ্ছে। আমরা কিন্তু এই গাছগুলোকে যদি পিঞ্চিং না করি খুব ভালো ফুল পাবো। তবে যেটা হবে, পিঞ্চিং যদি আমরা না করি, প্রথম এখনও পুরি বাড ভিজিবল হয়নি, যদি এখান দিয়ে বাড ভিজিবল হয়ে যায়, আমরা যদি সেই প্রথম যে কুড়িটা মাঝখান দিয়ে বেরোবে সেই কুড়িটাকে যদি আমরা পিঞ্চিং না করি তাহলে প্রথম ফুলটা কিন্তু খুব বড় হবে আর বাকি যে শাখা পোশাকাগুলো থেকে যে ফুলগুলো বেরোবে খুব বড় হবে না, মানে ততটা বড় হবে না। তাই আমি যেটা করি সেটা হচ্ছে এই ইনকা গাঁদার প্রথম মাঝের যে কুড়িটা সেটা ভেঙে দিই, তাহলে বাকি যে ফুলগুলো হবে সেই ফুলগুলো কিন্তু খুব সুন্দর এবং একই সাইজের প্রচুর ফুল আমরা পাবো। অর্থাৎ আমরা দ্বিতীয় গাছ হিসাবে ইনকা গাছের ক্ষেত্রে দেখলাম যে আমরা মাঝের কুড়িটা ভেঙে দেব। আর এইখানে দুটো গাছ রয়েছে, এই দুটো হচ্ছে ভ্যানিলা গাঁদা। ভ্যানিলা গাঁদা অর্থাৎ সাদা গাঁদা, পুরো দুধের মতো সাদা এর কালার। কিভাবে যত্ন পরিচর্যা করতে হয় ভিডিও করেছি, দেখুন গাছ দুটো কত সুন্দর গ্রোথ হচ্ছে। এই গাছের ক্ষেত্রেও আমরা তাই ওই ইনকা গাছের মতোই শুধুমাত্র মাঝের কুড়িটা পিঞ্চিং করব। আমরা কিন্তু অন্য কোনো কুড়ি পিঞ্চিং করব না। আর এইখানে সার দিয়ে যে গাছগুলি রয়েছে এগুলি হচ্ছে
সোবারান গাঁদা, অর্থাৎ এই গাছগুলি নাকি ইনকা গাছের থেকে একটু বড় হয় এবং ফুলের সংখ্যাটাও এবং ফুলের সাইজ ইনকার থেকে একটু বড় হয়। দেখুন গাছগুলো একটু লম্বা লম্বা হয়েছে এবং খুব সুন্দরভাবে বুশি একটা শেপ নিচ্ছে। আমরা এই গাছগুলোকেও ঠিক ইনকা গাছের মতো এর মাঝের যে কুড়িটি সেটিকে পিঞ্চ করে দেব। এই যে মাঝের কুড়িটি পিঞ্চ করার কথা বললাম, এটা কিন্তু এক একজন এক এক রকমভাবে নেন। আমি যেমন মাঝের কুড়িটা পিঞ্চ করি, কেউ কেউ কোনো কুড়িই পিঞ্চ করেন না। শুধুমাত্র কিন্তু পিঞ্চ করলে মাঝের কুড়িটা পিঞ্চ করতে হবে, গাছ আপনা থেকেই বুশি হবে। এখানে 3 ধরনের কালার আছে, ইয়েলো, গোল্ড এবং অরেঞ্জ। আমি এগুলো পরপর বসিয়েছি, যখন ফুল ফুটবে সব আপডেট সব আপনাদেরকে দেখাবো। আর এই গাছগুলির পরিচর্যা বলতে শীতের বাগানের অন্যান্য ফুল গাছের মতোই আমি এর মাটি প্রস্তুত করেছি। তারপর এই গাছগুলি টবে সেট হয়ে গেলে প্রত্যেক সপ্তাহে একদিন সর্ষার খোল ভেজানো তরল সার খুব পাতলা করে গাছে দিয়েছি। আর প্রতি 10 থেকে 12 দিন অন্তর ডিএপি এই গাছে দিয়েছি। একবার করে ডিএপি এবং 2বার করে সর্ষার খোল ভেজানো জল দেওয়া হয়েছে। এইভাবে যতদিন না ফুল আসবে আমি ততদিন এই গাছগুলির পরিচর্যা একই রকমভাবে করব। আর এই গাছে যাতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না হয়, তাই প্রথম থেকেই প্রত্যেক সপ্তাহে নিম তেল আমি দিয়ে গেছি। তো প্রত্যেক ভিডিওয় একই কথা বলি যে প্রতি লিটার জলে 2 থেকে 2.5 ml নিম তেল এই গাছে প্রত্যেক 1 সপ্তাহ বা 10 দিন অন্তর স্প্রে করবেন, তাহলে কোনো রকম পোকামাকড় গাছে আসবে না। আর পোকামাকড় না থাকলে গাছে অন্য কোনো রোগও হবে না। এইবার যে গাঁদাটার কথা বলবো সেটা হচ্ছে মাছি গাঁদা, এর ডাক নাম আর পোশাকি নাম জাগুয়ার। আমরা এই মাছি গাঁদার যত্ন কিভাবে করব? এই গাছটা কিন্তু দারুণভাবে পিঞ্চিং করতে হবে। আমরা এই গাছকে যত আগে লাগাতে পারবো এবং যত ভালো পিঞ্চিং করে প্রচুর পরিমাণে এটাকে বুশি করতে পারবো, তত ফুল আমরা এই গাছে পাবো। আমি এই গাছগুলো অবশ্য নার্সারির উপর ভরসা করে থাকলে গাছ প্রথম দিকে গাছ পাওয়া যায় না, গাছ পেতে দেরি হয় এবং আমরা ততটা পিঞ্চিং করার সময় দিতে পারি না, ফলে গাছগুলো খুব বেশি আমরা বড় করতে পারি না। তাই যদি এগুলোকে বীজ কিনে বা বীজ রেখে প্রথম থেকেই চারা করা যায়, তাহলে এই গাছগুলো কিন্তু অসাধারণ করা সম্ভব হবে। যতটা পারছি করার চেষ্টা করছি। অনেক লেটে গাছগুলি লাগানো, এই গাছগুলোরও একই রকম পরিচর্যা। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছগুলোকে, যে ডালগুলো বড় হবে আমরা গাছগুলোকে শুধু পিঞ্চিং করে দেব এবং এই গাছগুলোকে যতটা পারবো বুশি করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করেছিলাম যেখানে, ভিডিওটা ঠিক সেইখানে এসে শেষও করব। এখন ডিসেম্বর মাস, আমার বাগান আলো করে ফুটে আছে এই বিধান গোল্ড। অসাধারণ ফুল, এর অনেকগুলো কালার হয়। এই গাছ কিন্তু একটা মজার গাছ। এই গাছ থেকে আমরা একই গাছ থেকে সারা বছর প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে পারি। আমরা কি করব? কিছুই নয়, আমরা এই ধরনের যে কচি ডগা, এইগুলোকে আমরা কেটে খুব সহজেই আমরা বাড়িতে কাটিং থেকে চারা করে নিতে পারি। এবং এখন শীতকাল বলে এই গাছ অন্য সময় হবে না তা কিন্তু নয়। আমরা যদি শীতের শেষে এই গাছেরই ডগা কেটে মাটিতে বসিয়ে দিই, এইগুলোই গরমকালেও আবার হতে শুরু করবে। খুব সুন্দর একটি গাছ আর প্রচুর পরিমাণে ফুল হয়, সেটা দেখতেই পাচ্ছেন। আর এই গাছ থেকে যদি ফুল তুলে নেওয়া হয় তাহলে তো আরও বেশি ফুল হয়। কারণ কি, আমরা এই গাছ থেকে যত ফুল ভাঙবো তত এর নতুন ডালপালা ছাড়বে এবং তত বেশি ফুল হবে। কিন্তু যেহেতু আমি বাড়িতে বসিয়েছি শখের জন্য, গাছে থেকে ফুল সেভাবে তোলা হয় না, মূলত এগুলো মাঠের চাষ করা হয়। এগুলো বাণিজ্যিকভাবে যারা ফুল চাষ করেন তারা লাগান, প্রচুর পরিমাণে ফুল হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নিলাম যে কি ধরনের গাঁদা গাছ আমরা পিঞ্চিং করব আর কোন ধরনের গাঁদা গাছের কী ধরনের পরিচর্যা আমরা করব। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে সর্বশেষ ভিডিওর আপডেট আপনি পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবেন, প্রচুর গাছ লাগাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।